মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। রূপমস মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজছে 8:20। আর আমি ঘুম থেকে উঠলাম, যেহেতু সানডে আজকে ঘুম থেকে উঠলাম তখন 8টা। আর উঠে একটু চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করলাম মাত্র সবে। এরপরে আছে ওই ঘরে পরিষ্কার করা, তারপরে এক্সট্রা 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 কাজ। আর এদিকে বাবু রেডি হচ্ছে, ও যাবে টিউশন। এরকম ও যাবে টিউশন, আর পিন্টু যাবে বাজার, যেটা যায় সানডে আর কি, যেটা রোজকার কাজ। কিন্তু বাবুর আজকে রোজকার কাজের বাইরে একটা কাজ আছে, তাই না বাবু? বাবু আজকে যাচ্ছে স্কুল থেকে পড়ছে, এর জন্য ক্রিকেটের জন্য রাঁচি রাঁচি যাচ্ছে খেলতে। ওদের স্কুল থেকে নিয়ে যাচ্ছে। কতগুলো ছেলে নিয়ে যাচ্ছে বাবু? 56টা ছেলে নিয়ে যাচ্ছে, আজকে যাচ্ছে। ও আজকে থাকবে না। আর আজকে আবার তো একটা স্পেশাল দিন, ধরো কালকে মকর সংক্রান্তি, আজকে একটু পিঠে পিঠে করার দিন। তো বাবু থাকবে না, বাবু আজকেও থাকবে না, কালকেও থাকবে না, মনে হয় পরশু আসবে। তো যাই হোক, মানে মনে হয় কেন বলছি, কারণ ওদের যদি যেতে তাহলে আরও থাকতে হবে, যদি হারে চলে আসতে হবে, এরকম আর কি ব্যাপার। তো স্কুল থেকে নিয়ে যাচ্ছে, তো এইরকম খেলার জন্য কতদিনই বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো প্র্যাকটিস করতে, এইসব করতে। একটু পড়ারও ডিস্টার্ব হচ্ছে ওই জন্য। তো যাই হোক, তো ও বেরোবে তখন, ও মনে হয় এখান থেকে বেরোবে ওই 11:30 পৌনে 12টার সময়। স্কুল থেকে বাস ছাড়বে মনে হয় 1:20-তে। তো যাই হোক, এখান থেকে যেতে হবে, স্কুল তো দেরি আছে, 1 ঘন্টা লাগবে এখন। তো ট্রেন যদি না পাই, বাবা পৌঁছে দিয়ে আসবে। তো যাই হোক, তো চলো সাথে থেকো, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো এবার বাদ বাকিগুলো সেরে নিই, সেরে নিয়ে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখা করবো। তো যেহেতু আজকে সানডে, তো মাছ নিয়ে এসে দিয়েছি, তো মাছগুলো আমি ধুয়ে নিলাম স্নান করার আগে। আর এখনও স্নান কিন্তু করিনি, তো ভাবলাম আমি ধুয়ে নিই। ও তো সবজির বাজার করতে চলে গেছে মাছগুলো দিয়ে, তো আমি ধুয়ে নিলাম যেহেতু স্নান করার আগে বলে। তো সময় ছিল তো ধুয়ে নিলাম। তো স্নান করার পরে হলে আমি তখন ধুই না, কারণ তখন আমি পুজো টুজো করতে চলে যাই না, তখন আর মাছ টাছগুলো ঘাঁটতে ইচ্ছা করে না। তারপরে পরে করি, ও যদি না থাকে, তো যদি থাকে করে দেয়, তো তখন কোনো ব্যাপার নয়। আর ওই মাছগুলো, আর এই বাটা মাছগুলো আমাকে কাটতে হলো, ধুতে হলো, মানে এটা দেরি হয়ে গেল। যদি কেটে নিয়ে আসে তাহলে আর দেরি হতো না, তো কেটে তো নিয়ে আসে, তো এগুলো কাটতে আঁশ ছাড়াতে একটু দেরি হয়ে গেল। ঘষাঘষি করতে ধুতে আর কি, মাছ ধুতে একটু আমার বেশি টাইম লাগে। তো যাই হোক, যেগুলো রান্না করবো সেগুলো আলাদা করে নিলাম, যেগুলো রেখে দেবো সেগুলো আলাদা করে ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। তো চলো এরপরে এগুলো সব ব্যবস্থা করে নিয়ে স্নান করতে গেলে অনেকটা কাজটা হালকা থাকে, তাই না? আর স্নান করার পরেও এইসব কাজগুলো থাকলেও বিরক্ত লাগে। তো যাই হোক, এইসব কাজ, এই কাজটা তো মোটামুটি হয়ে গেল, তো ব্যাস মনটাও হালকা লাগছে। তো চলো। তো বন্ধুরা, এদিকে মুড়ি খাওয়া হয়েই গেল, প্রায় খাওয়া হয়ে গেল। আজকে মুড়িতে খাবার করেছিলাম ডাল সিদ্ধ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মুড়ি। আজকে হচ্ছে যে এটাই আজকে আমাদের জলখাবার। আর এদিকে দেখো সবজি সব নিয়ে এসছে, সব বলতে বেশি কিছু সবজি নেই, বেশি কিছু সবজি নেই আজকে। এইসব কি সব কপি টপি আছে এইসব, মানে এখন মকর সংক্রান্তি যেহেতু, তো বাজারে বললো সেরকম কিছু সবজি আর কি নেই। এই কপি টপি রয়েছে, তো দেখা যাক, একটু এঁচড় আনতে পাঠাচ্ছি, যদি এঁচড় পাওয়া যায় তো পাঠা। আর ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধ খাওয়া হয়ে গেছে। এই দেখো, তো গোটা মুসুরি, আলু, লাউ এসব দিয়ে সিদ্ধ করেছিলাম। তো শীতকালে এরকম গোটা মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, পেঁয়াজ তার সঙ্গে কাঁচা লঙ্কা। তো আজকে এই সুযোগটা হয়েছিল, আজকে এটা দিয়েই মুড়ি খাওয়া হয়ে গেল সবার, আর আমারও হয়ে গেল তাড়াতাড়ি। এই শাকগুলো কালকে পরশু দিয়ে শেষ করলাম। এত কাঁচা শাকগুলো আমি খাই না, একটুখানি শুকোই, মিষ্টি লাগে। তো চলো, হুম, তো চলো, কি রান্না হবে এখন ঠিক নেই, এখন কি রান্না, মাছ হবে আশা করি, আর কি রান্না হবে তারপরে কিছু জানি না। তো দেখা যাক কি রান্না হয়। আর যেহেতু ছেলে যাওয়ার একটা তারা আছে, তো ওকেও তাড়াতাড়ি ভাত দিয়ে দিই। তো চলো খেয়ে নিই আগে। তো যেহেতু তারা আছে, কিছু রান্না হোক না হোক মাছটা প্রথমে রান্না করব। আমার ছেলের তেমন কিছু দরকার নেই এই সময় ভাত খেতে। তো 10টার সময় যদিও ভাত খায়, 10টা 11টার সময়, তো ওকে একটা মাছ ভাজা দিয়ে দিলেও ও আলু সেদ্ধ,
মানে আলু ভাতে মেখে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে আর মাছ ভাজা দিয়ে দিলেও খেয়ে নেয়। তো মাছটা ভাবছি যে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব আর তার সঙ্গে আলু ভাতে, ব্যাস আমার ছেলের খাওয়া হয়ে যাবে। আমার ছেলের এমনি কোনো জ্বালা নেই। তো সর্ষেটা দেখো বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল আর একটু নুন দিয়ে দিলাম। তো তাহলে তেতো হবে না। তো এই টিপসটা আমি দেখেছিলাম বাকি জি বাংলায়, তো তবে থেকেই আমি একটু সর্ষে পারলে নুন দিয়ে দিই। আর একটু টিফিন নিয়ে যাবে বললো, তো টিফিন নিয়ে যেতে তো বললাম কি নিয়ে যাবি, লুচি টুচি নিয়ে যাবি, বললো না একটু ম্যাগি করে দেবে, কারণ এত তাড়াতাড়ি ভাত খাবে তো বিকেলটায় ওকে একটু টিফিন করতে হবে। তো কখন এখন পৌঁছাবে রাঁচি তো কোনো ঠিক নেই, এখান থেকে ধরো বাসে যাবে, তারপরে বাস কখন ছাড়বে, মোটামুটি 1:20 ছাড়বো বলেছে। তো সবাই এসে হাজির হবে তবে তো তো দেরি হতেও পারে। তো সেই জন্য একটু ম্যাগি নিয়ে যাচ্ছে, তো ম্যাগিটা করে দিলাম যাতে একটু বন্ধুরাও থাকলে পরে খেতে পারে, সেই হিসাবেই একটু বেশি করে করে দিলাম। আর এরকম মাছের সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল করে নিয়েছি, এই ঝালটা খেতে ভালো লাগে ভীষণই। শুকনো ভাতে একটু ঝালটা মাখিয়ে আর আলু ভাতে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ছেলেকে দুটো মাছ দিয়ে দিচ্ছি, তো বলছে একটাই খাবো, তো তেমন কিছু তরকারি নেই বলে দিয়ে দিলাম দুটো মাছ। আর এই দেখো ম্যাগি এদিকে হয়ে গেছে। তো চলো ম্যাগিটা একটু ঠান্ডা হোক, তা নাহলে প্যাক করতে পারবো না, ম্যাগিটাও প্যাক করে দেবো। আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি, জল টল। তো বন্ধুরা বুঝতেই পারছো, বাইরে যদি থাকতে হয় মানে 1 রাত 2 রাত কাটাতে হয়, তো সঙ্গে তো সব কিছুই নিয়ে যেতে হবে, যেইগুলো হচ্ছে সাবান, তেল, তারপরে টুথপেস্ট, টুথব্রাশ, মানে এই সব কিছু আর কি। তার সঙ্গে শুকনো কিছু খাবার, এই বিস্কুট, কেক, এই সমস্ত কিছুও দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে অল্প মুড়ি এরকম শুকনো খাবার দিয়ে দিয়েছি। তো আবার বেড কভার, মানে শীতকাল আবার, তো কি আর বলবো, বলতে পারো এর আগে কোনোদিনও আমাদেরকে ছেড়ে এইভাবে যায়নি আর কি, একদিন 1 রাত বা 2 দিন এরকম কোনোদিন থাকেনি কোথাও। তো সেই ভেবে একটু টেনশন লাগছে। তো ছেলে যেহেতু বড় হয়েছে ছাড়তে তো হবেই, তাই না? তো কোনোদিনও তো ছাড়িনি, তো ওই জন্য মনটাও খারাপ লাগছে। তো চলো কোনো ব্যাপার নেই, ওর সঙ্গে সঙ্গে ওর বন্ধুবান্ধব অনেকজনই আছে, স্কুলের ছেলেমেয়েরাও আছে, তো একসাথে সবাই যাচ্ছে, স্কুল থেকে যেহেতু নিয়ে যাচ্ছে সেই জন্য একটু ভয়টা করলে পরেও একটু তাও ঠিক লাগছে আর কি। তো চলো, আর যেহেতু যে মকর সংক্রান্তি আর সেই ভালো দিনে ছেলেটা থাকবে না বাড়িতে, তো বুঝতেই পারছো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগবে, ওকে ছেড়ে ছেড়ে থাকাটাও খুব খারাপ আর কি, কষ্টকর, মানে অভ্যাস নেই একটু আর কি। তো যাই হোক, তো যাক যেহেতু বড় হয়েছে, তাই না? আর চলো রেডি হয়ে গেছে, আর ব্যাগ হয়ে গেছে ভারী, বুঝতে পারছো তো? তো ওর বাবা যাচ্ছে ছাড়তে আর কি স্কুল পর্যন্ত। তো এখন যে যাবে, তো এখন ট্রেন নেই আর কি ওইদিকে, তো ট্রেন আছে একটু দেরিতে আছে, তখন বাস ছাড়ার যে টাইমটা আছে তা সেই টাইমের পরে ও পৌঁছাবে। তো সেই জন্য ওর বাবা দিচ্ছে আর কি, পৌঁছে দিচ্ছে। তো ও তো স্নান টান করেনি আর কি, ও বলছে যে আমি পৌঁছে দিয়ে আসি তারপরে স্নান করবে এসে। তো চলো ও দিয়ে আসুক, আর আমারও এদিকে কিন্তু রান্না কিছু বাকি আছে। কিছু বাকি আছে মানে রান্না তো কিছু করেই নি, ধরো মাছটা করেছি ব্যাস, ওকে তো পাঠিয়ে দিচ্ছি জোগাড়জাত করে। তারপরে ভাবলাম যে ও যাক তারপরেই রান্না বসাবো, যা করার করব, কিছু একটা করবো আর কি। আজকে তেমন রান্নার আর কি কিছু জুত নেই, আজকে সানডে হলেও ছেলে যেহেতু বাড়িতে নেই, তো আমাদেরও সেরকম মানে রান্না করার ইচ্ছা নেই, তবে খেতে হলে থাকতে হলে যেরকম করতে হবে সেরকম আর কি টুকটাক একটু করে নেব। তো চলো ওরা চলে গেল। তো বন্ধুরা ওরা চলে গেল, চলে গেল বলতে ছেলেকে দিয়ে আসতে গেল স্কুল পর্যন্ত, স্কুল থেকে বাস যাবে। আর এখন বাজছে 12টা 25। এখন তো রান্না আমার কিছু হয়নি, শুধু মাছের ওই সর্ষে দিয়ে হয়েছে, মাছের ঝালটা। আর এখন করব, নিয়ে এসছে এঁচড়, এই দেখো এঁচড় নিয়ে এসছে, তারপর বার করি। তো এঁচড়টা করবো তরকারি, ব্যাস আজকে আর কিছু হবে না আশা করি। তো একটা বেলা হয়ে গেছে, আবার উচ্ছেও নিয়ে এসছে, এই দেখো। তো সবজি বলতে বেশি কিছু সবজি নিয়ে আসেনি, চলো তোমাদেরকে একটু ঝটপট দেখিয়ে দিই সবজিগুলো কী কী নিয়ে এসছে। তো এই দেখো সবজি নিয়ে এসছে, তার সঙ্গে নিয়ে এসেছে শাক আলু। তো শাক আলুগুলো তো সঙ্গে সঙ্গে আমার খেতে অত ভালো লাগে না, তো সঙ্গে সঙ্গে খেলে অত মিষ্টি লাগে না, 2-4 দিন গেলে একটু জলটা শুকলে মিষ্টি লাগে। আর এই দেখো লাউটা আমি অর্ধেকটা কেটে নিয়ে ওই মুসুরিটা সিদ্ধ করেছিলাম, তার সঙ্গে একটা ছুটি পাড়া লাউ ছিল, একদম ছুটি পাড়া। আর এই দেখো এঁচোড়টা আধখানাই নিয়ে এসছে, তো এই এঁচোড়টা চলো কাটি আর কেটে এখন রান্নাটা বসাই। আর তার সঙ্গে দেখো এটাতে নিয়ে এসছে উচ্ছে, তো উচ্ছে আর এখন কে করছে, এইসব কিছু করবো না, এগুলো সব থাকবে। আর আগের সপ্তাহের উচ্ছেগুলো রয়েই গেছে, খাওয়া আর হয়নি। তো একটা বিশাল বড় বেগুন নিয়ে এসছে, তো এই বেগুনটা কোনো একদিন পুড়িয়ে খেয়ে নেওয়া হবে আর কি, মানে বড় বেগুন থাকলে আমি একটু পুড়িয়ে খাই, বেগুন পোড়া খেতে ভালোই লাগে, তাই না?
এইদিকে একটু নিম পাতায় বেগুন ভেজে নিচ্ছি। তো পিন্টু একটু তেতো জিনিস খেতে পছন্দ করে। তো প্রথমেই তো নিম পাতাগুলো কিন্তু আমার আগের বছরে মানে শুকিয়ে এইভাবে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, তো বেগুন দিয়ে ভেজে নিলাম একটু ওর জন্য, ও থাকলেই বেশি করি এইসব। হয়ে গেছে আমার এঁচোড় রান্না। আর চলো এইবার গ্যাস ট্যাস মুছবো একটু। এই দেখো একদম বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা করেছে দেখো। তো এঁচোড় মাংসর সমান সবাই বলে, তো আমি কিন্তু কিছু বুঝতে পারি না। এঁচোড়টাকে সবাই মাংসর মতন করে আর কি খায়, বলে মাংস হয়েছে আজকে। তো যাই হোক, তো চলো হয়ে গেছে রান্না। সবজিগুলো এবার গুছাবো, এখানে সবজিগুলো রয়েছে, চলো গোছাই। বাস্কেটটা ধুয়ে রোদে দিয়ে এসছি এইখানে, তো দেখা যাচ্ছে না, রোদ্দুরের মধ্যে দিয়ে এসছি, তো নিয়ে আসে। আর এগুলো গোছাই, প্রথমে আমি করে নিই ইয়েটা, গ্যাসটা মুছে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই আগে। তো বন্ধুরা, যেহেতু আজকে একটু পিঠে করার দিন, তো ভাবলাম ছেলে নেই, তো ঠিক আছে একটু পিঠে করি। এই পিঠেটা তো আমার ছেলে অত পছন্দও করে না, মানে ও সেদ্ধ পিঠেটা তো ভালোবাসে না খেতে। তো যাই হোক, তো নারকেল একটু সময় আছে যখন, পিন্টু এখনও আসেনি, সময় আছে যখন, তো একটা নারকেল ভেঙে কুড়ে নিই, কারণ সন্ধ্যেবেলায় কুড়তে আর করতে একটু দেরি হয়ে যাবে। তো কুড়ে রেখে দিলেও সন্ধ্যেবেলায় তখন ছাইটা করে নেব। তো সেই জন্যই ভাবলাম যে না, এখনই কুড়ে রেখে দিই, ও পিন্টু আস্তে আস্তে, এখন তো খাওয়া দাওয়া দেরি আছে। তো বন্ধুরা, রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজে 2:45। আর পিন্টু এলো ছেলেকে দিয়ে, আর গাড়িটাও একটুখানি, গাড়িটা কি ভেঙে গেছে? গাড়িটা ভেঙে গেল ওইটার জন্য নাকি? গাড়িটা কি কিছু হলো? আহ, তো যাই হোক, তো ওর আমরা গাড়ি করে আস্তে আস্তে একজন এসে লাগিয়ে দিয়েছে পায়ে, আর পায়ে এখন ও দিচ্ছে বরফ, আর তারপরে স্নান করবে, তারপরে হবে খাওয়া দাওয়া। এই দেখো পায়ে লেগে গেছে, পা ফুলে গেছে, পাটা ফুলে গেছে, তো বরফ দিয়ে দিয়ে একটু কমছে। রোদ কি দিকটা দেখা যাচ্ছে না। আর এদিকে ছেলেকে দিয়ে আসবার পথেও নিয়ে নিয়েছে এদিকে বড় বড় রসগোল্লা, খেজুর গুড়ের রসগোল্লা। মানে খেজুর গুড়ের রসগোল্লা দেখে আর কি ও আর লোভ সামলাতে পারে, ও কিন্তু খায় না, অথচ বাড়ির জন্য নিয়ে চলে এসছে এই দেখো। তো আমি এখান থেকে একটা রসগোল্লা কিন্তু খেয়েছি, একদম বলছি যে যখন নিয়ে এসছে টাটকা টাটকাই একটা খেয়ে নিই। তো একটা রসগোল্লা খেয়েছি আর একটু বাদাম খেয়েছি বসে বসে। কী করবো, খেতে এখন অনেক দেরি টাইম আছে, তো আমি এখন বসে বসে কী করবো, তখন এইসব করছিলাম। আর নিয়ে এসছে নিমকে, এইগুলো কিন্তু আমি এত পছন্দ করি না, মানে খাই না, ও চায়ের সঙ্গে খায়, তো চা দিয়ে খাওয়ার জন্য ও নিমকে নিয়ে এসছে। তো যাই হোক, তো চলো রসগোল্লাগুলো এখন একটু ফ্রিজে ঢুকিয়ে দিই। আর তার সঙ্গে এইখানে নিয়ে এসছে লেবু। কী বলো তো, যতবার লেবু নিয়ে আসে টক হচ্ছে, তো সেই জন্য বলছে 2টো লেবু নিয়ে এসেছি, এই 2টো লেবু খেয়ে দেখো, যদি মিষ্টি হয় তবে আনবো। তো এগুলো হচ্ছে মৌসুমি লেবু নিয়ে এসছে। তো যাই হোক, কমলা লেবু কিন্তু টক হচ্ছিলো, মৌসুমি লেবু টক হয়নি, তো নিয়ে এসছে মৌসুমি। তো যাই হোক, তো 2টো লেবু নিয়ে এসছে, পরে খাওয়া যাবে, এখন তো নয়, অন্য দিন। তো চলো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, আর নারকেলটা যেটা কুড়ে রেখেছিলাম, তো চলো সেটাকে ছাই করে নেব। তো এইরকম নারকেল ছাইয়ের পিঠে পিন্টু খাই, আর আমি কিন্তু শুধু নারকেলের পিঠে খাই আর কি, শুধু মানে সন্দেশের পিঠেও খাবো না, নারকেল ছাইয়ের পিঠেও খাই না। মানে সেদ্ধ পিঠে খেতে গেলে শুধু নারকেলের পিঠে খাই। তো একটু ছানা আছে, এই ছানাটা জলটা ভালো করে ছেঁকে নিই, আর নারকেলটার সঙ্গে মিশিয়ে আর একটা পুর বানিয়ে নেবো পিঠে করা, তো খেতে বেশি ভালো লাগবে। তো এই দেখো নারকেলের ছাইটা করতে করতে এবার এই ছানাটা আমি ভালো করে ইয়ে করে নিয়েছি, একদম মিহি টাইপের করে নিয়েছি হাতে করে। তো এইটা এর সঙ্গে মিশিয়ে আর এইটা পুরটা বানিয়ে নেবো, তাহলে টেস্টি লাগবে আরও খেতে। তো অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু এতটা দরকার লাগবে না, যতটা লাগবে লাগবে, আর পিঠের জন্য আবার রেখে দেবো। তবে এরকম ছাই করে ভাজা পিঠে যখন করা হবে, মানে ভাজা পিঠে তে দিলে ভালো লাগবে খেতে। তো কবে ভাজা পিঠে হবে জানি না এখনও, তো রাঙালু টাঙালু তো পাওয়া যাবে কিনা জানি না। তো রাঙালির জন্য না করতেও পারি, আবার রাঙালু পেলে তো ভাজা পিঠে হবে। ভাজা পিঠে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু খেলে কী হবে, খুব ভাজা পিঠেতে অ্যাসিড হয়ে যায়। তো যাই হোক, এ দেখো হয়ে গেছে। তো চলো এইবারে কী করবো বলো তো, এইবারে চাল গুঁড়িটা মেখে নেব। একা হাতে পিঠে করতে আমার একটু টেনশন লাগে বিশাল, এইরকম পিঠে, কারণ মেখে দেবো সবই করব, কিন্তু এই যে একটা একটা করে পাকাতে পাকাতে যে কতক্ষণ টাইম লাগবে তার নাই ঠিক। তো এই পিঠেটা আর কি যত পাতলা ঠোল করে আর কি পুর ভরা যায়, তত আর কি নরম আর খেতে ভালো লাগে। আর বেশি ঠোলটা পাতলা না করলে না খেতে অত ভালো লাগে না। তো চলো একদম মেখে ঠেসে নিয়েছি একদম ময়দা মাখার মতন, আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আশা করি ভালো হবে। তো বন্ধুরা, হয়ে গেল পিঠে রেডি, একদম রেডি, মানে কি একটা হচ্ছে, আমি তো ভাপে করি, ভাপা পিঠে অনেক রকম ভাবে করে, অনেকজন জলে সিদ্ধ করে,
তারপরে আমি ভাপা পিঠের স্টাইলটা আমাদের আর কি এরকম আর কি, অনেকজন কি করে গুঁড়ি দিয়ে আর কি, গুঁড়িটা বাটির মধ্যে দিয়ে আর নারকেল দিয়ে সেই ভাপের মধ্যে দিয়ে দেয়, সেই গুঁড়িটা চাপ হয়ে যায়, দিয়ে তারপরে ওইটা ভাপা পিঠে হয়। তো আমরা এটাকে ভাপা পিঠে করি মানে বলি, আর এইভাবে করি। তো হয়ে গেছে ভাপা পিঠে, আর একটা হচ্ছে এই দেখো, এই দেখো। আর আমি এইভাবে করি, মানে আমার মায়েরা যেভাবে করে সেইভাবেই আমি করি আর কি। তো আমাদের দিকে বেশিরভাগ মানুষ এইভাবে পিঠে করে, আর মানে ভাপা পিঠেটা আর কি। তো আজকের দিনে আমাদের ভাপা পিঠেই হয়। তো আজকে ভাপা পিঠেই করেছি, আর করতে ইচ্ছে ছিল না যেহেতু ছেলেটা নেই, তো করতে ইচ্ছে ছিল না, কিন্তু অল্প করতে হয় বলে করেছি আর কি, মনে না করলেও নয়। তো করেছি, আর সেদ্ধ পিঠা আমার ছেলে অতটা পছন্দ করে না। তো যাই হোক, থাকলে দুটো চারটে খায়। তো চলো চলো কতগুলো পিঠে হয়েছে দেখায়। আর তার সঙ্গে অল্প দুধ ছিল, একটু দুধের মধ্যে পিঠে দিয়ে দিয়েছি, দুধ পিঠের মতন। আর তো চলো কি হয়েছে সেটাও দেখায়। তো এই দেখো পিঠে তো বেশ অনেকগুলোই হয়ে গেছে, তাই না? তো সেদ্ধ পিঠে এটা খেতে কিন্তু আমরা দুজনাই ভীষণই ভালোবাসি, পিন্টু ভীষণ ভালোবাসে। তো এই পিঠেটা কি বলতো, আজকে তো খাই এইভাবে গুড় দিয়ে, আর অন্য দিন মানে পরের দিন আর কি ভাজে খায়, মানে তেল দিয়ে কাঁচা শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভেজে আর খেতে ভালোবাসে পিন্টু। তো এ দেখো দুধ ছিল, তো দুধের মধ্যে সন্দেশ দিয়ে এই পিঠেগুলো আলাদা করে বানিয়ে আর দিয়ে দিয়েছিলাম, তো যেই গুড় দিয়েছি তো একটু কেটে গেছে, তো কিছু করার নেই। তো চলো আজকের মতো